বিয়া করার আগে সবাই কইতো যে মারে কইতো বা বাবারে কইতো যে মেয়েরে কেন বিয়া দৌ না, মেয়ের গায়ের রং কালো, বিয়া দিতেছ না, বিয়া দিয়া দো, তাড়াতাড়ি দিয়া দো, শরীর থাকতে সৌন্দর্য থাকতে বিয়া দিয়া ফেলাও, পরে ভালো ছেলে পাওয়া যায় না, কি হইব কুড়িতে মেয়েরা বুড়ি, আমার দিদা কইতো। কিন্তু নিজেও তখন এত বুঝি নাই যে নিজের পায়ে যে মানে একটা দাঁড়ানোটা, একটা নিজের বুঝ যেটা আছে, যে একটা কিছু পড়াশোনাটা শেষ করাটা, তখন ভাবতাম যে মা বাবার মাথার উপরে হয়তো বোঝা হয়ে যেতেছি, দুইজন বোন আমরা, পড়াশোনা মার উপরে চাপ, বাবার হয়তো ইনকাম নাই, কম রুজি, দুইটা বোনরে পড়াশোনা করানো, তারপর যে কিন্তু তখন যত টাকা কামাইছি বা তখন যত টাকা পাইতাম নিজের মানে একটা যে আসিল, আমি যেটা করতাম, আমার যেটা আসিল, যে টিচিং কইরা বা বাচ্চাদের পড়ায়া যাই পাইতাম, তখন আজকের থেকে 10-15 বছর আগের কথা, তখন যেটা পাইতাম, এখন ভাবি যে ওই যে আমার কাজটা আসলো, ওই কাজটারে ধৈর্য রেখা যদি আমি বিয়াটা না করা, যদি নিজের পড়াশোনাটারে আর একটু আগায়া ঘরের চাপে, মা বাবার চাপে, সবার ফ্যামিলির মানুষের চাপে যদি আমি বিয়াটা না করতাম, হয়তো আজকে আমার লাইফটা একটু আলাদা হইতো। নিজের বিয়া করে নিতাম, পরে করতাম হয়তো, কিন্তু একটা আছে না যে এখন যেরকম আমার 5 টাকা বা 500 টাকা বা 5,000 টাকাই বলো না কেন, যে জিনিসটার লেগে আমার মানে হাজব্যান্ডের উপরেই হোক আজকে বা যেই হোক আমার হাত পাততে লাগতেছে, ওই জিনিসটা হয়তো আমার লাগতো না। হয়তো আজকে থেকে 15 বছর আগে যে 5,000 টাকাটা আমি ঘরে বইসা কামাইছি, এখন হয়তো আজকে 2025 শেষের পথে, এখন হয়তো ওই 5,000 টাকাটা আমার 3 গুণ বাইরা 25,000 হইতো, বা হয়তো 30,000 হইতো। কিন্তু ভাবি যে বিয়া করে আমি ভুল কাজ করে ফেলেছি, যখন ছেলে মানুষ করতেছি, সংসার দেখতেছি, শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন নিয়ে আসছি, এটা আমার সুখের, নাকি আমি যে নিজে হাতে নিজে কাজ কইরা যে টাকাটা রুজি করতাম ওইটা আমার বেশি সুখের আসিল। এটা একবার মানে আমি কোনো সময় একা যখন থাকি ভাবি যে কোনটা বেশি আমার সুখের আসিল।